সেরা যারা তারা কখনো ড্রেসিং রুমের পালস নিয়ে ভাবে না, ওদের মস্তিষ্কের সমস্ত জুড়ে থাকে গ্যালারি। কারণ সেরারা ওই গোমরটা জানে যে গ্যালারি মানবে পুরো দুনিয়া। তাহলে সাঁঝঘরের রাজনীতির পঁতা শামুকে অযথা পা গলিয়ে মনোযোগ নষ্ট করে লাভ কি? তবে এটাও সত্যি যে বেস্ট হতে চায় সবাই। সে নিরন্তর চাওয়াতে অনেক সময় ড্রেসিং রুমের অনেকের সাথে বেঁধে যায় গোলযোগ, যেগুলোর প্রকৃত কারণ থেকে যায় অগোচরে বেশিরভাগে। তবে কারো কারো সাঁঝঘরের দ্বন্দ্ব এতটাই প্রকট যে সেটা প্রকাশ্যে চলে আসে কোনো না কোনোভাবে। এমনকি খেলোয়াড়ি জীবনে একজন আর না থাকলেও ভারতীয় বড় সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সবসময়কার দাবি যে কোহলি আর গম্ভীর দুজনই দুই দিল্লিওয়ালার ঝামেলাটা সেরকমই। ড্রেসিং রুমে সেটার জন্ম, সেরা হওয়া, ভারতীয় ক্রিকেটের সবচাইতে বড় ক্রিকেটার নেতা হওয়ার স্বপ্ন যেখানটায় মুখ্য। সবশেষ কোহলি আর গম্ভীরকে দেখা গেছে অন্য রূপে। তবে অনেকের হিসেব নিকেশ ওসব লোক দেখানো ছাড়া কিছুই নয়। যেরকম বাজেভাবে একজন আরেকজনের সাথে টক্কর নিয়েছে সাম্প্রতিকে, তাতে দুজনের ইমেজই হয়েছে ক্ষতিগ্রস্ত। তাই খানিকটা ঠান্ডা জল ঢেলে দেওয়ার মতো ওই হাসি খুশি সাক্ষাৎ, এমন ন্যারেটিভের সত্যতা ভীষণ প্রাসঙ্গিক মনে হবে ম্যাচের আগে কলকাতা মেন্টর গম্ভীর তাঁর দেওয়া স্টেটমেন্টে যে টোনে কথা বলেছেন। কোহলির আরসিবিকে হারাতে যত মজা পাই আর কিছুতেই পাই না, এমনকি স্বপ্নের মধ্যে আমি ওদেরকে হারাতে চাই। ফ্ল্যামবয়েন্ট একটা টিম ওদের, গেইল, এবিডি আর বিরাট কোহলি, যারা অনেক কিছু উল্টে করে ফেলার একটা ফেক অ্যাটিটিউড দেখায়। কিন্তু এখন অবধি একবারও আইপিএল জেতেনি ওরা। ওদের অ্যাটিটিউড আমার একদমই সহ্য হয় না, তাই ওদেরকে হারাতে বেশ ভালো লাগে। কিছু আক্রোশ প্রকাশিত, কিছু অপ্রকাশিত। এই যে একজন আরেকজনের প্রতি অত আক্রমণাত্মক, অথচ তার শুরুটা কিন্তু 180 ডিগ্রি বিপরীত, যেটা খুব কমই চর্চিত কিংবা বলা হয়। একজন সিনিয়র ভারতীয় টিমে প্রতিষ্ঠিত, আরেকজন জুনিয়র, দুজনই উঠে এসছেন দিল্লি থেকে। সে সুবাদে বহু আগে থেকে চেনেন জানেন। কোহলি যখন ন্যাশনাল টিমে কেবল এসছেন তখন একবার এমন হয়েছে যে গম্ভীর ম্যান অব দ্য ম্যাচ হবার পর সেই ট্রফিটা দিয়ে দিয়েছেন কোহলিকে। অন ক্যামেরার সেই ঘটনা আজও খুঁজলে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। শ্রদ্ধা, সম্মান, স্নেহ একজন সিনিয়র জুনিয়রের যেরকম স্বাভাবিক থাকার কথা, একই এলাকার দিল্লিতে শেকড় থাকা কোহলি গম্ভীরের ছিল সেরকমটা। বিভিন্ন বইপত্র লেখাতে উঠে এসছে কোহলি গম্ভীরের সরল সম্পর্ক জটিল থেকে জটিলতর হয়েছে যখন থেকে বিরাট হয়ে উঠেছেন বিরাট ক্রিকেটার। সেই বড় ক্রিকেটার হওয়ার সুবাদে মহেন্দ্র সিং ধোনির ছত্র ছায়ায় ভারতীয় ড্রেসিং রুমে প্রভাব বিস্তার করতে শুরু করেছেন। অথচ নেতৃত্বের গুরুত্বপূর্ণ দাবিদার ছিলেন গৌতম গম্ভীর। হয়তো সেই সমীকরণটাই, যখন আপনার মধ্যে সম্ভাবনা আছে তবে এখনও কিছুই হয়ে ওঠেননি, যে কোনো ইন্ডাস্ট্রিতে নতুন, তখন সিনিয়ররা আপনাকে ভালোবাসা দেখাবে। আর যখন আপনি কিছু একটা হয়ে উঠবেন, অনেক সিনিয়রের জন্য থ্রেট হয়ে দাঁড়াবেন, তখন বদলে যায় খেলা। কোহলি গম্ভীরের মধ্যে চলমান সেই খেলাটাই। জনপ্রিয় একটা গানের কথায় আছে না, কে যে আপন কে যে পর হলো রে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। মারিয়া সান 71।